ও যুবক, ও পর্দার আড়ালের মা, জীবনের আমলনামার দিকে একটু চোখ বন্ধ করে তাকাও। মায়ের গর্ভ থেকে যেদিন আমি হাফিজুর রহমান দুনিয়াতে আসছিলাম, আমি ক্লিন ছিলাম, বেগুনা ছিলাম, পবিত্র ছিলাম। মায়ের কোলে প্রস্রাব করে দিলেও মা রাগ করে নাই, ফালায়া দেয় নাই। বাবার কোলে প্রস্রাব করে দিলেও বাবা মনে কষ্ট নেয় না। আমার হাতটাও নাপাক ছিল না, আমার বডিটাও নাপাক ছিল না। আজ আমার 30 আর 40 বছরের কোঠায় আমি আমল নামার দিয়ে নজর করে দেখলাম, আল্লাহর দেওয়া 2টা পবিত্র হাত আজকে গুনার কারণে নাপাক করে ফেলেছে। গুনাহ করে করে আমার পবিত্র 2টা চোখ আমি নাপাক করে ফেলেছি। গুনাহের কারণে আমার পবিত্র কান নাপাক, গুনাহের কারণে আমার পা 2টা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক হয়ে গেছে। মাঝে মাঝে চিন্তা করো রে মুমিন, আপনার আমার ঘরে স্ত্রী আছে, বোন আছে, ছোট ছোট বাচ্চা আছে। আমার ওই বাচ্চাটার তো কোনো গুনাহ নাই, আমল নামা এখনো জারি হয় নাই। ওই বাচ্চাটা কেন জ্বর, মাথা ব্যথায় ফোফাইয়া ফোফাইয়া বিছানায় কান্না করে? আমার স্ত্রী পর্দা করে, গালি দেয় না, বেপর্দায় যায় না। আমার স্ত্রী কেন বিছানায় পড়ে জ্বর কান্না করে? চিন্তা করে দেখলাম আমার স্ত্রী অন্যায় করে না, আমার বাচ্চাটা অন্যায় করে না, এরপরও কেন তারা কষ্ট পায়? মনে হয় জানো আমার গুনার কারণেই তারা কষ্ট পায়। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل: إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. توحید کے امانات سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹانا نام و نشان ہمارا، آسان نہیں مٹانا نام و نشان ہمارا۔ دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے،
रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। আমি অল্প সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হাদিসে কুদসির মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দুনিয়ার মানুষের মধ্যে যারা চূড়ান্ত চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ বলেন, হে রাসূল উম্মতকে বলেন, আমি আল্লাহ আমাকে পাওয়ার মতো বহু রাস্তা আমার বান্দার সামনে আমি খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ মুহসিন যারা তাদের সাথেই থাকি। বান্দা যে আমার রাস্তার দিকে চেষ্টা করবে আর আমি রাস্তা খুলবো, ব্যবধান কি? রাসূল হাদিস বলতেছেন আল্লাহর পক্ষ থেকে, হাদিসে কুদসি। এ নবী আপনি বলুন, আমাকে পাওয়ার চেষ্টা করতে গিয়ে যদি বান্দাবান্দি এক বিঘাত আগায়, আমি আল্লাহর কুদরতের রহমত তার দিকে এক হাত আগায় যাবে। আমাকে পাওয়ার চেষ্টা করতে গিয়ে যদি আমার বান্দাবান্দি এক হাত আগায় যায়, আমি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় রহমতের দরওয়াজা দিয়ে বান্দাকে আগায় নিবে দুই হাত গতিতে। আমার বান্দাবান্দি আমাকে পাওয়ার চেষ্টা করতে গিয়ে যদি হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। তাহলে চেষ্টা করা বান্দার কাজ, কামিয়াবি দান করবেন কে? আস-সা'য়ু মিন্নী ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ চেষ্টা করা, পূরণ করার দায়িত্ব কার? অতএব আমার কাজ দাওয়াত দেওয়া। কবুল করবেন কিনা, দিল মানুষের দিলে এটা ঢুকবে কিনা, এটা বিষয়টা আমার না, এটা আল্লাহর কুদরত। আমার কাজ হেদায়েতের বাণী পৌঁছানো। হেদায়েত বান্দা পাবে কিনা এই বিষয়টা আল্লাহর কুদরতের সীমানার ভেতরে, বান্দার মধ্যে না। আমার কাজ জান্নাতের পথ কোনটা এটা বুঝায়া দেওয়া কোরআন সুন্নাহর আলোকে। বান্দা চলতে পারবে কিনা এবং কতদূর পৌঁছতে পারবে বিষয়টা আল্লাহর কুদরতের সীমানার মধ্যে আবদ্ধ। বাকি এতটুকু আশা করা যায়, যদি বান্দা ইখলাস নিয়ে এই কাজগুলো করে, তাহলে আল্লাহ পাকও ওই কাজের ভিতরে বরকত দিবেন। আর যদি অবস্থাটা এমন হয় ইখলাস নাই, সুন্নতের বয়ান করতেছি কিন্তু সুন্নত আমি মানি না, পর্দার বয়ান দিলাম, পর্দা আমি নিজেই করি না, হালালের বয়ান দিলাম, হালাল আমি নিজেই মানি না, তাহলে এই বয়ানের মাধ্যমে, এই দাওয়াতের মাধ্যমে উম্মতের ফায়দা হবে দূরের কথা, আমারও ফায়দা হবে না। এই কারণে আওয়াজ বন্ধ করা যাবে না। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা চালিয়ে যাও, মুমিনদের জন্য কিছু ফায়দা হবেই হবে। ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলে ততক্ষণ চোর ডাকাত ঢুকার সাহস পায় না। কথা ঠিক না? চোর গভীর রাতে চুরি করার জন্য ঘরের পার্শ্বে গিয়ে কান লাগায়, মানুষ ঘুমিয়েছে নাকি সজাগ। কান লাগায় যদি শুনে ভেতরে আওয়াজ চলতেছে, বসে বসে দোয়া পড়ে, আল্লাহ এর মরণের ঘুম দাও আমাদের চুরি করার সুবিধার্থে। কিছুক্ষণ পর আবার কান লাগায় দেখে এবার বড়দের আওয়াজ না থাকলেও ছোট বাচ্চাদের কণ্ঠে আওয়াজ। চোর ডাকাত এখনো ঢুকতে ভয় পায়, ভেতরে আওয়াজ, এই আওয়াজ চলাকালীন সময়ে ভেতরে ঢোকা যাবে না, বিপদ সংকেত।
কি বুঝলাম? ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলবে, চাই ছোটদের কণ্ঠে হোক আর বড়দের কণ্ঠে হোক, চোর যেমন ঘরে ঢুকার সাহস পায় না, এই জমিনের মধ্যে আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জমিনে ওয়ারাসাতুল আম্বিয়া যতদিন ঈমানের আওয়াজ দিবেন, সে আওয়াজটা মাদ্রাসার ময়দান থেকে হোক, ক্লাসের মাধ্যমে হোক, বয়ানের মাধ্যমে হোক, দাওয়াতের মাধ্যমে হোক, পীর মুরিদির জিকিরের মাধ্যমে হোক, ছোটরা দিক আর বড়রা দিক, ঈমানের আওয়াজ যতদিনে জমিনে চলবে ততদিন পর্যন্ত নাস্তিক বেঈমান মুসলমানের ঈমানের ঘরে ঈমান চুরি করার সাহস পাবে না। অতএব আওয়াজ বন্ধ করা যাবে, তবে আওয়াজের সাথে ইখলাস থাকতে হবে, তাহলে বরকত দ্রুত আসবে। গাছ লাগাইছেন মুরব্বি, ফল খাইতেছেন তার সন্তান, সন্তান ফল খাইতে গিয়ে ফল চিরার নিয়ম অনুযায়ী যদি চিরে তা আবার ফল পাবে, কিন্তু পুরা গাছের ডালা যদি ভেঙ্গে ফল শুদ্ধ নিয়ে যায় তো সব শেষ। এই মাদ্রাসার গাছ বাগান তৈরি করে গেছেন যারা, তাদের চোখের পানি আর ইখলাসের কারণে এই বাগানে ফল উঠতেছে, ফসল ফলতেছে, ফুলের ঘ্রাণ ছড়াচ্ছে। আর এই ফুলের বাগানে যাদের ইখলাস আর চোখের পানি, যাদের সেই মেহনতের কারণে আজ ফল হচ্ছে, ফল ফুল ঘ্রাণ ছড়াচ্ছে, আর এখানে যদি কেউ এই ফল ভক্ষণ করতে গিয়ে গাছের ডালা ধরে টান দেয়, অর্থাৎ দুনিয়ার কোনো উদ্দেশ্য আর স্বার্থ নিয়ে যদি কেউ এই বাগানে হাত দেয়, তাহলে বাগান ধ্বংস হবে, তারাও ধ্বংস হয়ে যাবে। যদি ইখলাস নিয়ে এই বাগানের ভেতরে থাকে, তাহলে ইনশাআল্লাহ কামিয়াবির দরজা খুঁজে পাওয়া যাবে। তো চেষ্টা করা আমাদের কাজ, পূরণ করবেন কে? হেদায়েত দেওয়ার মালিক কে? কোরআন হেফাজতের মালিক কে? না বান্দা? বান্দা না, কে? রিজিক দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। চেষ্টা করার দায়িত্ব আমাদের, চেষ্টা করার দায়িত্ব আমাদের। রিজিক দিবেন আল্লাহ, কিন্তু রিজিক তালাশ করার দায়িত্ব আমার। দরজা খুলবেন আল্লাহ, কিন্তু ধাক্কা দেওয়ার দায়িত্ব আমার। জুলাইখা ইউসুফ নবীকে আটকায়া ধরলেন, দরজা তালা লাগায় দিলেন। জুলাইখা বলল, আমার মনের আশা পূরণ করুন। ইউসুফ নবী বললেন অসম্ভব। বলে অসম্ভব বললে কি হবে, সম্ভাবনার দরজা বন্ধ। ইউসুফ নবী বললেন, দরজায় তালা লাগিয়েছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। যে ব্যক্তি দিবারাত্রি পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক বলেন, যারা চেষ্টা করবে, চেষ্টা করার মতো আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফী তালাবি মারদাতিনা, যারা আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য চূড়ান্তভাবে চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয় লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় আমি আল্লাহকে পাওয়ার মতো বান্দার সামনে আমি একটা রাস্তা খুলে দিব না, আমি আল্লাহ অগণিত রাস্তা খুলে দিব। বান্দা যেই রাস্তা দিয়া ঢুকবি সেই রাস্তায় গিয়েই দেখবি আমার মাওলার সাথে মোলাকাত হয়ে গেছে। हुरो गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू, जन्नतो दो ज़ोक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हर तमन्ना दिल से रख़्सत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। আল্লাহ পাক বলেন, যারা আমার মুলাকাত চাও, আমার সাথে যারা মুলাকাত করতে চাও, তোমার কাজ হলো আমার রাস্তায় তুমি হাঁটো, হাঁটতে থাকো, আমি আল্লাহ তোমার সামনে রাস্তা খুলে দিব। তুমি 1 বিঘা হাঁটবা, আমি 1 হাত আগায় নিব, তুমি 1 হাত আগাইবা, আমি 2 হাত আগায় নিব, তুমি হেঁটে হেঁটে আগাইবা, আমি আল্লাহ তোমাকে দ্রুত গতিতে আগায় নিব। আয় বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ বদ তরবুয়া দজমারে বদ তন হাতরা বর যা জানাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জানা। মোনাজাত দিয়া যাবেন তো নাকি আগেই যাবেন? হাট যাত্রাবাড়ির হজরত, যিনি আজ সারা বাংলাদেশের মুসলমানের মাথার মুকুট হয়ে জায়গায় বসছেন, জিরি মাদ্রাসায় বড় মোহাব্বত করে আসছেন, আমার পায়ে হাত দিয়া হলে অনুরোধ করে যাব, হযরত দোয়া করে যাবেন, মনের মধ্যে যেন এমন একটা কষ্ট না আসে যে আমি ঢাকা থেকে কষ্ট করে এই চট্টগ্রামের জমিনে আসলাম, আর চট্টগ্রামের মানুষ আমাকে চেয়ারের মধ্যে বসাইয়া দোয়া না করে চলে গেল। এমন আবেগ দেখাইবেন না, বরং আল্লাহওয়ালার চেহারা দেখলেও গুনাহ মাফ। চালাকি করিয়েন না, সাবধান। ওই পয়গম্বর নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, এদেরকে কিভাবে জান্নাতের পথ কারা দেখাবে? নবী বলেন, মাথা নষ্ট করিয়া টেনশনের কিছু নাই, আমি নবীর অবর্তমানে যারা দায়িত্ব পালন করবে, আমি নবী বলে গেলাম, আমার কিছু ওয়ারিশ আমি জমিনের মধ্যে রেখে গেলাম, আমি নবীর যারা ওয়ারিশ হবে তারা আমার দায়িত্ব পালন করবে। এই জন্য আমার ওয়ারিশ যারা তারা দায়িত্ব পালন করবে, তোমরা খুঁজে খুঁজে আমার ওয়ারিশদেরকে নিয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করবা না। আমার ওয়ারিশ কারা? আল্লাহর নবী তাও বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক হলো আমি নবীর ওয়ারিশ। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, গাঞ্জাখোর, নবীজির ওয়ারিশ কারা? উলামায়ে আহলে হক। এই উলামায়ে আহলে হক এরা নবীর ওয়ারিশ। নবীর অবর্তমানে নবুয়তের দায়িত্ব পালন করবেন এই উলামায়ে কেরাম। অতএব এই উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে জীবনটা চালাও। চালাকি করে বলিও না আলেমরা কি জানে, আমরা কি কম জানি। বলেনি আলেমরা কি জানে, হুজুরেরা কি জানে, আমরা কি কম জানি। অহংকার। আবার যখন অপরাধ করিয়া ধরা খায়, মানকা সিফায় ফইরা কয় আমরা না যাই না করেছি।
আগে মাস্তানি করতে গিয়া বলল হুজুরেরা কি জানে, আমরা কি কম জানি। যখনই অন্যায় করে ধরা খাইলো তখন বলে কিছুই জানি না, না জেনে করেছি। ধোঁকাবাজ নাকি বুদ্ধিমান? এরে নবীর আশিক, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, উলামায়ে বাতিল না, সাবধান। কারণ উলামায়ে আহলে হকের বিপরীতে আহলে বাতিল সমাজেও বসবাস করে। এরাও কিন্তু মদিনার গান গায়, এরাও কিন্তু নবীর জন্য পাগল হয়ে জীবন দিতে চায়, এরাও কিন্তু 22 লম্বা ভাগরি লাগায়। কিন্তু দুঃখ, বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায় কত বেঈমান আমার নবীরে গালি দিল, কোরআনের বিরুদ্ধে কথা বলল, আলেমদের গালি দিল। এদেরকে একবারও প্রতিবাদ করার জন্য ময়দানে পাওয়া যায় নাই। আর আহমদ শফি দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহর আশেক বান্দা ফেসবুকে গালি দেওয়ার পরে, প্রশাসন বিচারের আদালতে নেওয়ার পর আশেকে রসুলেরা ওই ব্যক্তিটারে নাজাতের জন্য কাফন পরিয়া ময়দানে স্লোগান দেয়। নবীর ইজ্জত রক্ষায় কাফন পরে ময়দানে নাই। এরা যদি নবীর আশেক না হয় তো আর কে হইব? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতুরা কারে শয়তা মিকুনি নামত ওলি গরওয়ালি ইলানু তাস্তায় বরওয়ালি। কাজ করে শয়তানের, নাম দেয় আমি আশেকে রসুল। পীর সাহেব কয় মুরিদের যদি আমি জান্নাতে নিতে না পারি তো আমি কি এর পীর? আমি বলি তুমি শয়তানের পীর। এরে নবীর আশেক, চেহারাটা জামকালা, নাম দিছে সুন্দর আলী। চেহারা জামকালো, নাম কি? সুন্দর আলী। সুন্দর আলী নাম রাখলে সুন্দর হওয়া যায় না, জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, मैं कमाशो नुकरा हो फर जिंदुजान। आब दर कश्ती हालाके कश्तियास्त, आप अंदर जीरे कश्ती पुश्तियास्त। वल्लज़ीन जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना। যারা আল্লাহ পাইতে চায় তাদের কাজ চেষ্টা করা, পরিপূর্ণ জায়গায় পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহকে পাইতে চাননি সবাই? তাহলে আল্লাহ কিন্তু আপনাকে একটা পরীক্ষায় ফালায় দিছেন, লকডাউন। এর বান্দা এত বছর ব্যবসার ঝামেলায় নামাজের জামাতে যাইতে পারো নাই, জামাত শুরু হয়ে গেছে। একজন আল্লাহর বান্দা বলে মসজিদে চলো, নামাজ রেডি। বলে এখন কাস্টমার, ব্যবসার ঝামেলায় জামাত আমার ছুটে যায়, পারি না। ভোরবেলার ফজরের নামাজ পড়তে পারি না, আমি এখন কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ বলেন বান্দা নামাজ ছাড়ছো, ব্যবসা
অজুহাত দিয়া, চাকরির অজুহাত দিয়া পর্দা করো নাই, কত গুনাহের কাজ করেছো। আমি আল্লাহ এমন এক বিপদ চাপায় দিলাম, তোর ব্যবসার ঘরে তালা, চাকরির ঘরে তালা লাগছে, ঘরের মধ্যে বইসা এইবার আমি দেখবো তুই কি পরিমাণ আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ তওবার জন্যই রাস্তা খুলে দিলাম। পিছনে যত অন্যায় করেছো এই লকডাউনে তওবা করিয়া কোরআন যারা পড়ার সময় পাও নাই, দৈনিক 1 ঘন্টা সময় দিয়া ইমামের থেকে কোরআন পড়া শিখিয়া নাও। নামাজ 5 ওয়াক্ত পড়ো, রাতের বেলা আল্লাহর সাথে একটু উঠিয়া নামাজে দাঁড়ায় কথা বলো, স্ত্রীর হক আদায় করো, সন্তানগুলোকে আদর্শ শিক্ষা দাও, মা বাবার খেদমতের সময় পাওনায় করো, প্রতিবেশীর হক আদায়ের সময় পাওনায় করো। জীবনভর অপরাধ করেছো, এই লকডাউনে তওবা করো। কারণ কিসের শক্তির বাহাদুরি দেখাও? দুনিয়ার বড় বড় শক্তিওয়ালারা মাথা নত করে বসে আছে, জমিনওয়ালারা বলে জমিনে কোনো শক্তি নাই, দুর্বল হয়ে গেলাম। এখন আমাদের কোনো শক্তি দিয়া এই করোনা নামের ভাইরাস ফিরানো যাবে না। আল্লাহ কয়, বান্দা যতই তুই কাপড় লাগাইয়া চেহারাটা ঢাইকা দরজার ভিতরে আটকায়া থাকবি, আমি আল্লাহ যদি চাই তোরে দরজার মাঝখান দিয়া আজরাইলের সাথে মোলাকাত করাবো, কেউ তোরে রাখতে পারবে না। আর আমি আল্লাহ যদি তোরে রাখতে চাই, জোবায়ের আনসারি বিবারিয়ার জানাজায় তাকায় দেখ, আর হাটহাজারীর হজরতের জানাজার ময়দানে তাকায় দেখ, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। আমি আল্লাহ চাইলে এক জায়গায় হওয়ার পরেও বাঁচায় রাখতে পারি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। সবকিছুর ক্ষমতা কার হাতে? ও আল্লাহর গোলাম, ওই আল্লাহর সাথে সবাই মোলাকাত চাই কি চাই না? তাহলে ঘন্টায় বিড়ি টানবেন 13টা। হ্যাঁ, ও চট্টগ্রামের মুসলমান, তাকওয়ার উপরে চলো, আল্লাহর কাছে কান্না করো, চোখের পানি ছেড়ে কান্না করো। কান্না নাই, কপাল এমন পোড়াই পুরলো, নিজেও কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও সহ্য করে নিতে পারে না। আছে না নাই? নিজেও কান্না করে না, আর একজনে কান্না করে তাও সহ্য করে নিতে পারে না। কয় এত কাঁদে কেন, এত কান্না কেন? আল্লাহ বলেন, কাদো ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ দুনিয়ার মধ্যে ঘরে যদি আগুন লাগে, দুনিয়ার পানি ছাড়া যেমন আগুন ঠান্ডা করা যায় না। এরে আব্দুর রহমান, আব্দুল করিম, ও যুবক, ও পর্দার আড়ালের মা, জীবনের আমল নামার দিকে একটু চোখ বন্ধ করে তাকাও। মায়ের গর্ভ থেকে যেদিন আমি হাফিজুর রহমান দুনিয়াতে আসছিলাম, আমি ক্লিন ছিলাম, বেগুনা ছিলাম, পবিত্র ছিলাম। মায়ের কোলে প্রস্রাব করে দিলেও মা রাগ করে নাই, ফালায়া দেয় নাই। বাবার কোলে প্রস্রাব করে দিলেও বাবা মনে কষ্ট নেয় না। আমার হাতটাও নাপাক ছিল না, আমার বডিটাও নাপাক ছিল না। আজ আমার 30 আর 40 বছরের কোঠায় আমি আমল নামার দিয়ে নজর করে দেখলাম, আল্লাহর দেওয়া 2টা পবিত্র হাত আজকে গুনার কারণে নাপাক করে ফেলেছে। গুনাহ করে করে আমার পবিত্র 2টা চোখ আমি নাপাক করে ফেলেছি। গুনাহের কারণে আমার পবিত্র কান নাপাক, গুনাহের কারণে আমার পা 2টা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক হয়ে গেছে। মাঝে মাঝে চিন্তা করো রে মুমিন, আপনার আমার ঘরে স্ত্রী আছে, বোন আছে, ছোট ছোট বাচ্চা আছে। আমার ওই বাচ্চাটার তো কোনো গুনাহ নাই, আমল নামা এখনো জারি হয় নাই।
ওই বাচ্চাটা কেন জ্বর, মাথা ব্যথায় ফোফাইয়া ফোফাইয়া বিছানায় কান্না করে। আমার স্ত্রী পর্দা করে, গালি দেয় না, বেপর্দায় যায় না। আমার স্ত্রী কেন বিছানায় পড়ে জ্বর কান্না করে? চিন্তা করে দেখলাম আমার স্ত্রী অন্যায় করে না, আমার বাচ্চাটা অন্যায় করে না, এরপরও কেন তারা কষ্ট পায়? মনে হয় জানো আমার গুনার কারণেই তারা কষ্ট পায়। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিনা, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে আল্লাহর গোলাম, আমার নামাজ, আমার টুপি, আমার দাড়ি, আমার সিজদা, আমার তেলাওয়াত, এগুলো তো আসলে চিন্তা করে দেখলাম মানুষকে দেখানোর জন্য। নামাজ তো নামাজের মতো হয় না, রোজাটা রোজার মতো হয় না। হক আদায় করে নামাজ পড়তে পারি না, জিকির করতে পারি না, তেলাওয়াত করতে পারি না। অথচ আমাদের মাথার মুকুট মুরব্বিয়ানে কেরাম যারা হক আদায় করে জিকির করতেন, তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, রাতে ঘুমায় না, যায় নামাজে দাঁড়ায় মাওলার সাথে কথা বলতেন আর কাঁদতেন। ওই আল্লাহর ওলি যেখানে ঘুমাইতেন, ভোর রাত্রে কানটা লাগায় বাহির থেকে দেখা যাইতো কান্নার আওয়াজ শোনা যায়। এরে নবীর উম্মত, এত ভালো আমলের পরেও আল্লাহওয়ালারা কেন কান্না করেছেন? একটাই কারণ, কবরে আমি একা কেমন করে থাকবো। কারণ ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা। পয়গম্বরের সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া যখনই যাইতেন হাউ মাউ করে কান্না করতেন। কে সে? ওসমান রাহমাতুল লিল আলামিন বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। সকল নবীর একজন বন্ধু হবে, আর আমি রাহমাতুল লিল আলামিনের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, মরণের পরে না আগে। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এর মধ্যে তৃতীয় স্থান হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের গ্যারান্টি কার্ড পাওয়ার পর কবর দেইখা হাউমাউ করে কান্না করে। জিজ্ঞাসা করা হয়, রে জান্নাতের গ্যারান্টি পাওয়ার পর কবর দেখে কেন কান্না করেন? ওসমান চোখের পানি ছেড়ে বলে, ভাই কবর দেখলে বড় ভয় লাগে, একা একা ওই কবরে কেমন করে থাকব। আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, ওই অন্ধকার কবরে কেউ নাই। ছোট একটা খাট চৌকি দিলে আমি ঘুমাইতে পারি না, বড় জায়গা লাগে। অথচ চোখ বন্ধ করে দেখলাম আমার কবরের জায়গাটা যে এতই ছোট, একটা বালিশ নাই, বিছানা নাই। ওই কবরে কিন্তু আমি টুপিওয়ালাকেও যেই নিয়মে রাখা হবে, আপনি দাড়ি কামানেওয়ালাকেও সেই নিয়মে রাখা হবে। ওই অন্ধকার কবরে রাখার পর সবাই মাটি দিয়ে যখন বিদায় হয়ে যাবে, 2 জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য।
একজন মুমিন মুসলমানকে যেইভাবে উলামায়ে কেরাম টুপিওয়ালাকে যেই প্রশ্ন করবে, বেনামাজিকেও একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করলো তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, আমার রব হলেন আমার আল্লাহ। কারণ আমি মরণ পর্যন্ত আমার রবের সাথে মোলাকাতের চেষ্টা করেছিলাম। আজান হলেই মসজিদে দৌড়ায়া যাইতাম, আরে কোরআনের আওয়াজ পাইলেই মজলিসে দৌড়ায়া যাইতাম। আল্লাহওয়ালা আসছে খবর পাইলে একটু দোয়া নেওয়ার জন্য দৌড়াইয়া যাইতাম। আল্লাহ পাওয়ার চেষ্টা করিয়া কবরে আসছি। আমার রব আর কেউ না, যেই রবের দুনিয়াতে তালাশ করেছিলাম তিনি হলেন আমার রব। আমার ধর্ম ইসলাম, আর কোন ধর্ম আমি পালন করি নাই। আর বলবে মুহাম্মদকে দেখায়া বলবে চিনো, আল্লাহর আশেক বান্দা আমলওয়ালা বলবে ইনি তো সে আমার মায়ার নবী, যাকে না দেখে ওই নবীর আদর্শের টুপি মাথায় পরেছি, যে নবীকে না দেখে লম্বা দাড়ি রেখেছি, নবীর আদর্শের পোশাক পরেছি, তিনি তো আমার সেই মায়ার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ খুশি হয়ে বলবে ফেরেশতা ডিস্টার্ব করিও না, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। বান্দা এখন আরামে ঘুমাইবো, কিয়ামতের আগের দিন পর্যন্ত বান্দা আরামে ঘুমাবে। নতুন জামাই সাহেব নতুন শ্বশুর বাড়ি গিয়া যেমন আরামে ঘুমায় এমন ভাবে ঘুমাইবে, তোমরা ডিস্টার্ব করবা না। ওরে আল্লাহর বান্দা, আর ওই অন্ধকার কবরে যারা গুনাহগার হয়ে যাবে, রবেরে পাওয়ার চেষ্টা করে নাই, আজান দেওয়ার পরে বান্দা মসজিদে যাবে দূরের কথা, মসজিদ থেকে অন্যদিকে পালায়া যাইতো, নামাজ পড়ে না। নামাজের দাওয়াত দিলেও মেজাজ গরম করতো, আর বলতো নামাজ না পড়লে কি হবে, টুপি না পড়লে কি হবে, দাড়িটা না রাখলে কি হবে, গান বাজনা শুনবো, কে আছো আমার গান ফিরাবা। এইভাবে বাহাদুরি করিয়া গুনাহ করিয়া কবরে যখন চলে যাবে, যখন বলবে রবের পরিচয় দাও, বান্দা বলবে লা আদরি, কিছুই জানি না। যখন প্রশ্ন করা হবে ধর্মের পরিচয় দাও, বলবে লা আদরি, কিছুই পারি না। যখন আমার নবীকে দেখায় বলবে চিনো কিনা এই ব্যক্তিটাকে, বলে চিনি না, তখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে ফেরেশতা একে আর প্রশ্ন করে লাভ নাই, এই বান্দাটাকে আমি আল্লাহ কম নিয়ামত দেই নাই। দুনিয়াতে মায়ের গর্ভে আসার আগে আমি আল্লাহ কত সুন্দর করে মায়ের গর্ভে ওরে লালন পালন করেছি। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির রক্ত গোশত বানায়া হাড্ডি বানাইয়া আমি আল্লাহ ওরে এত সুন্দর চেহারা দিয়া বানাইলাম। মায়ের গর্ভে আমি প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে প্যাকেট দিয়া আমি আল্লাহ এক সেকেন্ডের বাতাসও ভেতরে ঢুকতে দেই নাই। আমি আল্লাহ মায়ের গর্ভে সুন্দর করে বাঁচায়া রাখিয়া দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে আসার পরে ভাত খাইতে পারবে না, তরকারি খেতে পারবে না, পানি পান করতে পারবে না, শক্ত কোনো খাবার খেতে পারবে না। আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় ওই বাচ্চাটার জন্য, এই বান্দার জন্য পিওর মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রাখলাম। দাঁত নাই, বড় হওয়ার পরে আমি আল্লাহ হাঁটতে পারে না, হাঁটার শক্তি দিলাম। কথা বলতে পারে না, কথা বলার শক্তি দান করলাম। খানা খাইতে পারে না, খানার জন্য দাঁত দিলাম। দাঁতের পাওয়ার কম, ফালায়া পাওয়ারফুল দাঁত দিলাম। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া নদীর মাছ, সব নেয়ামতেই বান্দাকে দেওয়ার পর এই বান্দা আমি রবের একবার আল্লাহ বলে ডাক দেয় নাই। মসজিদে গিয়ে একবার সেজদা কইয়া সেজদা দিয়া বলে নাই সুবহানা রাব্বিয়াল আলা। আলেম ওলামায়ে কেরামরা পায়ে ধরিয়া বুঝাইছে, নামাজ পড়ো পড়ে নাই, রোজা রাখো রাখে নাই, পর্দা করো পড়ে নাই। এই বান্দাকে আর কোনো প্রশ্ন করার দরকার নাই। ওই বান্দার জীবনের স্বাদ এখন মিটায়া দাও। আল্লাহ অর্ডার করবে, কবরের ভেতরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা করিয়া দাও। আল্লাহর অর্ডার হয়ে যাবে রে কবরের মাটি
দুই পার্শ্ব থেকে এমন জোরে একটা চাপ দাও, কবরের মাটি দুই পার্শ্ব থেকে যখন চাপ দেওয়া শুরু করবে, নবী বলেন পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। ওই অন্ধকার কবরের আযাব এত ভয়ঙ্কর হবে, সমস্ত মাখলুকত জীব জানোয়ারেরা দেখবে, মানুষ দেখবে না, জিনেরা দেখবে না। ওই কবরের আযাব যদি মানুষ দেখতো, জীবনে খানাও খাইতো না, কোনো দুনিয়াতে কারো সাথে কথাও বলতো না। এরে বান্দা, এই মুরাকাবা যারা করে, কবরের আযাব কেমন বড় কঠিন। এই ধ্যান যারা করে 24টা ঘন্টা, খানা খাইতে গেলেও চিন্তা করে, আরে আমি মইরা গেলে কবরে কি উপায় হবে আমার। এই চিন্তা চেতনা নিয়ে যারা 24টা ঘন্টা ধ্যানে থাকে, ওই বান্দার চোখে দেখবেন পানি, আর জবানের মধ্যে একটা আওয়াজ হবে, শুধু আহ আহ একটা আওয়াজ দিবে, এইভাবে কান্না করবে। আর কোন আল্লাহওয়ালা আমলওয়ালা ব্যক্তি যখন পাবে, তার বয়ান শুনিয়া বান্দা হাউমাউ করে চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে, ও আল্লাহর বান্দা তোমার চোখে পানি নাই। এই বান্দা কবরের আযাবের ভয়ে কান্না করে আর ক্ষমা চায়। আল্লাহওয়ালা পাইলে বলে, হুজুর মাথায় একটু হাত দিয়া দোয়া করে দেন, আমি যেন হেদায়েতের পথে চলতে পারি। ও বান্দা, তোমার চোখে তো পানি আসে না, গুনাহ করার কারণে তোমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, এ কারণে তোমার চোখে পানি আসে না। এখন তুমি নিজেও কাঁদো না, যারা কান্না করে জাহান্নামের ভয়ে, তুমি হিংসা করে বলো তারা কেন কান্না করে। আমি বলবো রে ভাই, ওরা কেন কান্না করে, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি যদি নবীর উম্মত হও, তুমি যদি আল্লাহর বান্দা দাবি করো, তুমি যদি মুসলমান দাবি করো, আমাকে জবাব দাও, তোমার চোখে কান্না আসে না কেন? তুমি প্রশ্ন করো ওই লোকটা কাঁদে কেন, আমি প্রশ্ন করি ও কপাল পরা মুসলমান, তুমি কাঁদো না কেন? তোমার কপাল পুড়ে গেছে, আর কোনো কথা নাই, তোমার কপাল পোড়া। কারণ যার কপাল ভালো তার দিল নরম, যার দিল নরম তার চোখে বাণী। কারণ আমার নবীও কান্না করেন, হযরত ওমর কান্না করেন, আবু বকর কান্না করেন, একটা আল্লাহওয়ালা জমিন থেকে বিদায় হন নাই যারা কান্না করেন নাই। আজকে কান্নার কোনো খবর নাই। এত বিপদ, এত বিপদ। মা মরে গেলে, করোনায় ধরলে সন্তান কাছে যায় না, সন্তান করোনায় আক্রান্ত হলে মা বাবা কাছে যায় না, লাশ রাস্তায় ফালাইয়া দেয় সন্তানেরা, কেউ দাফন দেওয়ার লোক নাই। তখন ওই কবরের লাশ দাফন করার জন্য রে বাবা, ওই পুলিশ আইসা লাশ নিয়ে যায়। ও বাংলাদেশের মুসলমান, ওই কবরে লাশ দাফনের জন্য পুলিশ প্রশাসন পাগল পারা হইয়া রাত নাই দিন নাই মেহনত করে করোনায় আক্রান্ত রোগীদের লাশ দাফন করে। আর বাংলাদেশের ইতিহাসের পাতায় আর একটা লোকেরা লাশ দাফন করেছে। জানি না ইতিহাসের পাতায় এই লেখাটা আসবে কিনা, যেই মানুষগুলো হুজুর দেখলে, টুপিওয়ালা দেখলে মনে কষ্ট পায়, এই করোনার মধ্যে তারা জীবনটারে বাজি রাইখা এই করোনায় আক্রান্ত লোকদের লাশগুলো দাফন করেছে টুপিওয়ালারা। অতএব আল্লাহর কাছে তওবা করেন। কি পরিমাণ মুসিবত, যেই মুসিবতের মধ্যে মরণ বরণ করলে জানাজায় লোক আসে না। কেমন ভয়, করোনায় আক্রান্ত হব, জানাজায় লোক যায় না, কেমন মুসিবত। লাশ রাস্তায় পড়ে আছে, ধরার মানুষ নাই, ছেলেও কাছে যায় না। অতএব অনুরোধ করে বলছে রে ভাই, আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে নেন। এই করোনা, এই মহামারী সবার জন্য পরীক্ষা।
পিছনের জীবনে যা করেছো বান্দা, তওবা করে নতুন বোনাস হায়াত দিলাম, ওই হায়াতটা আল্লাহর রাস্তায় ব্যয় করার নিয়তে সামনে আগাও। আমি আল্লাহ তোমার ভাইরে নিয়ে গেলাম, তোমার বাবারে নিয়ে গেলাম, ইচ্ছা করলে তোমাকেও তো নিয়ে যাইতে পারতাম রে বান্দা। এখনো তোরে বাঁচায় রাখছি, তওবা কর, আর গুনাহ করবি না, আর অপরাধ করবা না। যত অন্যায় করেছো তওবা করে চোখের পানি নিয়ে কবর দেশে রওনা করো, এবং আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি চলতে চাও, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে তাদের সাথে সম্পর্ক লাগাও। তারা কারা? 1 নাম্বার জবাব, তারা নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া কারা? একমাত্র আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক উলামায়ে কেরাম, তাদের পরামর্শ নিয়ে জীবনটাকে গড়ো এবং পিছনের গুনাহের থেকে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে তওবা করো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পরিপূর্ণ গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ দান করেন। এই বিশাল বাগান, যারা এই বাগানকে ভালোবাসেন, জিরির মরহুম হযরতকে যারা ভালোবাসেন, তার রেখে যাওয়া আমানত যথাযথ রক্ষা করা, এটাই মূল কাজ। এই রক্ষা করার জন্য সময় প্রয়োজন হলে দিতে হবে, পরামর্শ দিতে হবে, যে কোনো সহযোগিতায় সাধ্যমতো আগায় যেতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই লকডাউনের মধ্যেও বার্ষিক প্রোগ্রামের মতো মানুষ জমা হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা এই প্রতিষ্ঠানকে মোহাব্বত করেন, এটাই তার জ্বলন্ত প্রমাণ। এবং আমাদের মরহুম হযরতকে আপনারা বেশি মোহাব্বত করেন, আজকের এই প্রোগ্রাম তার প্রমাণ। আল্লাহ কবুল করেন।